সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর পরই মুসলমানদের কাছে পবিত্র স্থান জেরুজালেমের আল আকসা মসজিদ। ১৯৬৭ সালে আরব ইসরায়েল যুদ্ধের পর মসজিদটি পুরোপুরি বন্ধ করে দিয়েছিল তেল আবিব। এরপর নানা বিধি নিষেধ আর শর্ত দিয়ে সেখানে ইবাদতের সুযোগ দেয়া হয় সাধারণ মুসল্লিদের, আর ইহুদিসহ অন্যান্য অমুসলিমদের কেবল নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের জন্য এই স্থানে প্রবেশের নির্দেশনা দেয়া হয়। এবার এই নিয়ম ভাঙার কূটকৌশল আঁটছে ইসরায়েলিরা। ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির বুধবার দাবি করেন, জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের উপাসনালয় টেম্পল মাউন্টে প্রার্থনার অনুমতি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। জানান তিনি নিজে টেম্পল মাউন্টে প্রার্থনা করেছেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তবে ইসরায়েলি গণমাধ্যমগুলো প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বরাত দিয়ে বলছে, বেন গাভিরের এমন দাবি সঠিক নয়। আল আকসায় প্রার্থনা করার বিষয়ে এতদিন যে নিয়ম মানা হয়েছে তা বহাল থাকবে বলে জানান তিনি। যদিও বিশ্লেষকরা বলছেন, বেন গাভিরের দাবি সঠিক হলে তা ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে সংঘাত উস্কে দেবে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।